محترم सामीन कराम, मुअज़्ज़ज़ असातिज़ा कराम व अज़ीज़ तलबा, আজকের দিন 26 জানুয়ারি গণতন্ত্র দিবস। আজকের দিনে 1947 যখন আমরার ভারত আজাদ হয়, ব্রিটিশ ইংরেজরে দেশ থেকিয়া খাদাইয়া দেশরে স্বাধীন করা হয় 15 আগস্ট 1947। ভারতরে চালাইতে গিয়া একটা সংবিধানের জরুরত। এই সংবিধানরে তৈয়ার করিয়া বড় হলে যে দিন সংবিধানরে লাগু করা হয়েছিল ওই দিনের নাম 26 জানুয়ারি। ও দিন রে হয় গণতান্ত্রিক দিবস। তো ভাই হল আপনার জানা আছে ভারতের ইতিহাস, যে কত কষ্ট করিয়া ভারতবাসী হলে গোলামি থেকে আজাদি করছিলা। উলামায়ে কেরাম হলের কুরবানি, মুসলমান হলের কুরবানি, হিন্দু ভাই হলের কুরবানি, আরো যত জাতীয় হল আসলা, সমস্ত জাতীয় হলে মিলিয়া এই ভারতরে আজাদ হসলা। তো কুরবানি হল সারা জানা আছে হিসাবে আমি বেশ কইতাম চাইয়ার না। তো আজকের দিন কোন দিন? আজকের দিন রে 26 জানুয়ারি গণতান্ত্রিক দিবস হিসাবে পালন করা হয়। ওই দিনটা আমি কইতাম চাইছি যে 15 আগস্ট 1947 আমরা দেশ আজাদ করা হয়েছিল। আর দেশরে চালাইতে গিয়া একটা সংবিধানের জরুরত, যে সংবিধানে দেশ চলতো। ও সংবিধান বানানির পরে এই 26 জানুয়ারি সংবিধানটারে লাগু করা হয়েছিল। আজকের দিন বহুত দামি দিন। আমরা দোয়া করতাম যে এই ভারত জন্মভূমি, এই ভারত সুন্দরভাবে চলিয়া যাইত। অনেক দুশ্মন হলে চেষ্টা করতরা এই সংবিধানরে মিটাইবার লাগিয়া। এই সংবিধানটা আতাকছে আমরা আল্লাহর তরফ থেকে একটা রহমত বরকত আমরা লাগিয়া। যদি এই সংবিধানটা মিটি যায় তখন ভারতবাসী হল লাগিয়া আজাব বনিয়ে দাঁড়াইব। গতিকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, আর সব সময় দোয়া করতাম আল্লাহ রব্বুল আলামিনে দুশ্মনের হাত থেকে এই সংবিধানরে বাঁচাইয়া সংবিধান মোতাবেক দেশ চলার তৌফিক দিতা, আর আমরা এই সংবিধানে মানিয়া চলার তৌফিক দিতা। ওখানে কইয়া আমার বক্তৃতা শেষ করি। আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।